কিভাবে বুঝতে পারবেন যে আপনার ইমোটি অন্য কেউ গোপনে ব্যবহার করছে কিনা বা হ্যাক হয়েছে কিনা? অথবা যদি আপনার ইমোটি দেখেন আপনার হ্যাক হয়ে গিয়েছে অথবা অন্য কেউ গোপনে আপনার ইমোটি ব্যবহার করছে, তাহলে সেটার সমাধান আপনি কিভাবে করবেন? আপনার ইমোটি আবারও পুনরায় ব্যাক কিভাবে আনবেন এবং যে আপনার ইমোটি ব্যবহার করছে তাকে আপনি আপনার ইমো থেকে কিভাবে রিমুভ করবেন? টোটালি এই বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওটা একদম বিস্তারিত কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি একদমই টানবে না, একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই কাজগুলো করার জন্য বা আপনারই মুখে হ্যাক হয়েছে কিনা যদি হয়ে থাকে মানে এর সমাধান যদি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাকে রিমুভ করে আপনার ইমোতে আবার পুনরায় ফেরত আনবেন। এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ইমো রয়েছে, এই ইমোর ভিতরে আপনি এখানে চলে আসবেন। তো ইমোতে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন এখানে রয়েছে, আপনি এই প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে একটা অপশন এখানে রয়েছে মোর নামে। তো আপনি কি করবেন? এই মোরে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে মোরে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনার সামনে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনার অনেকগুলো অপশন এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে মূলত আপনি এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন এখানে থাকবে নিচে। আপনি কি করবেন? এখান থেকে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় যখন আপনি এখান থেকে ক্লিক করবেন তখন আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে একটি নাম কিন্তু এখানে শো করবে আপনার ইমোতে, মানে আপনার ইমো আইডিতে। তো এই নামটা হলো আপনার যে মোবাইল বা ডিভাইসে আপনার ইমোটি বর্তমান রয়েছে লগইন, এইটা কিন্তু এখানে দেখাবে। তো এর নিচে যদি আপনার এই ইমোটি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু তার এখানে কিন্তু তার মোবাইলের নামটি বা তার ডিভাইসের নামটি কিন্তু এখানে শো করবে। যদি একজন ব্যবহার করে থাকে একটি নাম শো করবে, দুইজন ব্যবহার করলে এখানে কিন্তু আরো একটি নাম কিন্তু এখানে শো করবে। মূলত এখান থেকে প্রথম আপনার যে ইমোটি রয়েছে আপনার মোবাইলে এইটা শো করবে এবং এটা ছাড়া অন্য কেউ যদি আপনার ইমোটি ব্যবহার করে থাকে তার নিজে কিন্তু আপনার ওই নামটি কিন্তু এখানে শো করবে। তো এইভাবে মূলত আপনি বুঝতে পারবেন আপনার ইমোটি কেউ হ্যাক করেছে কিনা। যদি এখান থেকে শুধুমাত্র আপনার মোবাইলের ডিভাইসটির নাম শো করে বুঝে নেবেন আপনার ইমোটি হ্যাক করেনি, ঠিক রয়েছে। এবং যদি আপনি দেখেন এর নিচে আরো নাম শো করছে তাহলে বুঝে নেবেন আপনার ইমোটি যার নাম শো করছে সে কিন্তু হ্যাক কিন্তু করে নিয়েছে। এখন যদি আপনি দেখেন যে আপনার ইমোটি এখানে হ্যাক করে নিয়েছে তাহলে পুনরায় আপনি সেটা ব্যাক করবেন কিভাবে? তো এইটা ব্যাক করার জন্য এখান থেকে নামের পাশে আপনি এখানে দেখতে পাবেন যেহেতু আমার এখানে নেই, যার নাম কি মানে এখানে থাকবে শো করবে হ্যাক করবে তার নামের এখানে সাইডে কিন্তু একটি তিন ডট কিন্তু থাকবে। আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন এইটা আপনার ইমোটি কেউ হ্যাক করে নিয়েছে, এইটা তার নাম। তার নামের এরকম সাইডে কিন্তু আপনার এখানে কি থ্রি ডট থাকবে। আপনি ওইখানে ক্লিক করলে কিন্তু রিমুভ নামে অপশন পাবেন। ওইখানে ক্লিক করলে কিন্তু তার নামটি এখান থেকে রিমুভ কিন্তু করতে পারবেন এবং পরবর্তীতে সে যেন আপনার ইমোটি আবার হ্যাক না করতে পারে তার জন্য আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে মাল্টি ডিভাইস নামে অপশন থাকবে, আপনি কি করবেন? এইটা এখান থেকে অফ করবেন। তো এইটা এখান থেকে অফ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ডিসেবল রয়েছে, আপনি এই ডিসেবলে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলে কি হবে? এখন কিন্তু আপনি আপনার ইমোটি যে অন্য কোনো ডিভাইস মানে মাল্টিপল ডিভাইসে লগইন করা থাকবে এটা কিন্তু আপনি অনুমতি দিয়ে অফ করে দিলেন। এইটা অফ করে দিলে কিন্তু কোনো হ্যাকার আপনার ইমোটি কিন্তু একেবারে হ্যাক করা অসম্ভব। কারণ আপনার ইমোটি যখন হ্যাক করবে তখন কিন্তু আপনাকে এখান থেকে তাকে মানে অনুমতি চাইবে এটা কিন্তু অফ করা। যে আপনার মাল্টিপল ডিভাইসে আপনার অনুমতি দেওয়া হবে কিনা। যদি আপনি এখান থেকে দিয়ে দেন তবে আপনার ইমোটি তার ওখানে লগইন হবে, তাছাড়া কিন্তু লগইন কিন্তু কোনো মতে কিন্তু হবে না। অবশ্যই আপনি আপনার ইমোটি সিকিউর রাখতে চাইলে এটা এখান থেকে অফ করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ইমোটি ব্যাকআপ চলে আসবে এবং পরবর্তীতে কিন্তু আপনার ইমোটি কেউ কিন্তু হ্যাক কিন্তু করতে পারবে না। এবং এখানে অবশ্যই একটি সমস্যা রয়েছে, যদি কোনো ক্রমে আপনার এই মোবাইলটি হারিয়ে যায়, কোনো ক্রমে হারিয়ে ফেলেন আপনার ইমোটি কিন্তু অন্য কোনো মোবাইলে কিন্তু আপনি লগইন কিন্তু করতে পারবেন না এই মোবাইলের ডিভাইসটি ছাড়া বা এইখান থেকে এটা অন করা ছাড়া। এই এনাবেলে ক্লিক করে কিন্তু এটা অন কিন্তু হয়ে যাবে। যখন আপনি এখান থেকে এই ডিভাইস থেকে অন করবেন তখনই কিন্তু অন্য ডিভাইসে আপনার ইমোটি লগইন হবে, তাছাড়া কিন্তু লগইন কিন্তু হবে না। তো এখানে সুবিধা রয়েছে, অসুবিধা কিন্তু রয়েছে। এরপর যদি আপনারা এগুলো করতে চান অবশ্যই করতে পারেন। আর যদি আপনি এখান থেকে এই অপশনটি এখান থেকে অফ না করেন তাহলে অবশ্যই এখান থেকে যে আপনার ইমোটি হ্যাক করবে তার নামটি শুধুমাত্র আপনি এখান থেকে রিমুভ করে দিবেন।